নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আজ আমি আবার একটা আপকামিং স্মার্টফোনের লিস্ট নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাস করব, আপনি যদি স্পেশালি রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোনের জন্য ওয়েট করছেন, তো আপকামিং কোন কোন রিয়েলমি স্মার্টফোন আসতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো ওই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা রিয়েলমির ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো রিয়েলমি 14 প্রো। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি হবে এরকম। এটা লঞ্চ প্রাইস হওয়ার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কোয়াড কার্ভ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50, 8 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 5,500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন রিয়েলমির যে নাম্বার সিরিজ, এটার মেইন সেলিং পয়েন্ট কি? ডিজাইনটা একটু ইউনিক হয়, ডিসপ্লেটা খুব ভালো হয় আর ক্যামেরাটা খুব ভালো হয়। কিন্তু মেইন প্রবলেম কি, যখন লঞ্চের প্রাইস অনেক বেশি, হয়তো দেখবেন 2-3 মাস পর হঠাৎ করে দামটা অনেক কমে গেল। মানে আমি অনেকবার দেখেছি এই যে প্রো বলে যে এডিশনটা প্রতিবার 25,000 টাকার আশেপাশে লঞ্চ হয়, তারপর কয়েক মাস পরে আপনি দেখবেন ফোনটা বিক্রি হচ্ছে 18,000, 19,000, 20,000-এ। তো আমি বলবো এই ফোনটা যখন লঞ্চ হবে 25,000-এ নেওয়ার কোনো মানে হয় না। যখন অফার নিয়ে বা হঠাৎ করে ডাইরেক্ট ক্যাশ ডিসকাউন্ট দিয়ে যখন এই ফোনটা পাওয়া যাবে 20,000-এর আশেপাশে, তখন এটা নেওয়ার আপনি চেষ্টা করবেন। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটার নাম হলো রিয়েলমি 14 প্রো প্লাস। এটারও ডিজাইন এক্স্যাক্টলি এরকম। এটার প্রাইস হওয়ার কথা 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ কোয়াড কার্ভ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50, 8 আর 50 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 5,500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। আর যেমন আমি আগের ফোনটা সম্বন্ধে বলেছিলাম, রিয়েলমি নাম্বার সিরিজের প্রো অথবা প্রো প্লাস সিরিজ ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে খুবই ভালো হয়, কিন্তু দাম অযথা বেশি। তো যখন এই স্মার্টফোনটা কয়েক মাস পরে ধরে নিন 25-26,000 আশেপাশে বিক্রি হবে, তখন এই ফোনটা নেওয়ার চেষ্টা করবেন, কেননা ওই প্রাইস পয়েন্টে এটা হবে একটা খুব ভ্যালু ফর মানি ফোন, যেটার মেন টাস্ক হবে ক্যামেরা। এরপর আমাদের লিস্টের তৃতীয় স্মার্টফোনটার নাম হলো রিয়েলমি 14 প্রো লাইট। ফোনটা বলেছে যে লঞ্চ হওয়ার কথা 20,000-এর আশেপাশে। মানে বুঝতেই পারছেন যে প্রো বলে যে স্মার্টফোনটা, এটা হবে ওটারই একটা লাইটার এডিশন। তো এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 5G অথবা স্ন্যাপড্রাগন 7 Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 5,500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন এই যে প্রো লাইট বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, আমি এটার সম্বন্ধে খবর অন্তত 1-1.5 মাস আগে পেয়েছিলাম। আমি শুনেছিলাম যে রিয়েলমি ট্রাই করছে একটা 20,000-এর আশেপাশে কম্প্যাক্ট ফোন লঞ্চ করার, যার রেজলিউশনটা খুব বেশি হবে কিন্তু ডিসপ্লে সাইজ হবে অনেকটা ছোট, যাতে করে যারা মাল্টিমিডিয়া দেখার জন্য ফোন নিতে চায় তাদের জন্য হবে সবচেয়ে ভালো চয়েস। তো আমি বলবো রিয়েলমি 14 প্রো লাইট মাল্টিমিডিয়া মানে মুভি দেখার জন্য হবে একটা দারুণ চয়েস। এরপর রিয়েলমির তরফ থেকে যে নেক্সট স্মার্টফোন সেটা নাম হলো রিয়েলমি GT 70। ফোনটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ কার্ভ হবে নাকি ফ্ল্যাট ডিসপ্লে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু ডিসপ্লে প্যানেলটা হবে OLED। প্রসেসরে আছে ডাইমেনসিটি 8400 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট হবে 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 6,500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন 30,000 যদি আপনার বাজেট থাকে আর আপনি যদি প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, তার সঙ্গে সবচেয়ে বিগেস্ট ব্যাটারি লাইফ, মানে অবভিয়াসলি গেম বেশিক্ষণ খেলার জন্য সবচেয়ে বিগেস্ট ব্যাটারি লাইফ দরকার, যদি আপনি এইরকম কোনো ফোনের জন্য ওয়েট করছেন, তো রিয়েলমি GT 70 হবে একটা আলটিমেট চয়েস। কিন্তু হ্যাঁ, একটা প্রবলেম আমার মনে হচ্ছে, যখন রিয়েলমি GT 7 প্রো বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল, ওখানে আপনি দেখেছিলেন চায়নার মার্কেটে ছিল 6,500 mAh ব্যাটারি, কিন্তু এখানে যখন লঞ্চ হয়েছে ব্যাটারি অলরেডি কমে গেছে। তো ওই জন্য আমার সন্দেহ হচ্ছে এই ফোনটা চায়নাতে তো লঞ্চ হবে 6,500 mAh ব্যাটারি দিয়ে, কিন্তু যখন এটা এই মার্কেটে আসবে 6,500 হবে নাকি ব্যাটারিটা অলরেডি কমিয়ে দেবে,
এটা একটু ডাউটফুল আছে। যদি কমিয়ে দেয় আমি বলবো অত ভ্যালু ফর মানি হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে যে আপকামিং পোকো F7 আর যে X7 Pro সেটা বেশি ভালো চয়েস হবে। আর এরপর আমাদের লিস্টের নেক্সট স্মার্টফোন হলো রিয়েলমি GT7, যেটা আসার কথা 40,000-এর আশেপাশে। এই ফোনটা অলরেডি চায়নাতে এসে গেছে একটা অন্য নাম দিয়ে, যেটা নাম হলো রিয়েলমি নিও 7। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz OLED ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 9300+ 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট হবে 12256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50/8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে হবে OIS এর অপশান। 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন এখানেও কনফিউশনটা সেম, কেননা 40,000-এ লঞ্চ হবে Dimensity 9300+, অবভিয়াসলি সব থেকে আলটিমেট প্রসেসর। ভেরিয়েন্টটাও ঠিকঠাক আছে, ক্যামেরাটাও চলবে, আর ব্যাটারিটা সবচেয়ে ভালো কিন্তু চায়না এডিশনের জন্য। যখন এটা এখানে লঞ্চ হবে ওই রিয়েলমি GT7 Proর মতো যদি ব্যাটারি লাইফটা কমে যায় তাহলেই হবে সবচেয়ে বেশি প্রবলেম। কিন্তু তবুও আমরা এক্সপেক্ট করবো যে হয়তো এই স্মার্টফোনটা 7000 mAh ব্যাটারি দিয়েই লঞ্চ হবে, কেননা বেশিক্ষণ গেম খেলার জন্য বেশি ব্যাটারি লাইফই সবচেয়ে বেশি জরুরি। আর এরপর আমি আপনাকে যে নেক্সট চার্টটা দেখাবো ওখানে কিছু এমন স্মার্টফোন আছে যার স্পেসিফিকেশন তো পাওয়া যায়নি, কিন্তু জাস্ট নামটা সার্টিফিকেশনে এসে গেছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন প্রথম ফোনটার নাম হলো রিয়েলমি P3 Ultra, দ্বিতীয়টার নাম হলো Narzo 80 Ultra, তৃতীয়টার নাম হলো Narzo 70 Curve। মানে এই তিনটে স্মার্টফোন সার্টিফিকেশন সাইটে তো এসে গেছে, কিন্তু কোনো ধরনের স্পেসিফিকেশন পাওয়া যায়নি। তো এবার আপনি নিচে কোনো সময় অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা আপকামিং রিয়েলমির ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো, আর আপনি এরকম কোন আপকামিং ফোনের লিস্ট আপনি দেখতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।